السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাকে আপনাকে হায়াত তৈয়বা দান করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সকলেই তার প্রশংসার্থে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 13ই ডিসেম্বর। সাধারণত আমাদের বাংলাদেশের জন্য সামনে রয়েছে মহান বিজয় দিবস রয়েছে। তো সে মহান বিজয় দিবস মানুষ যখন বিজয় পায়, সেই বিজয় যখন আনে, সে বিজয়টা এমনিতেই আসে না। শুধু ইচ্ছা করলাম বিজয় চলে আসলো, এমনিতে কি আসে? এমনিতে আসে না। শত কষ্টের বিনিময়ে, শত রক্তের বিনিময়ে, শত ধৈর্যের বিনিময়ে, জান মাল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় বিজয়। সব ক্ষেত্রেই, শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই স্ট্রাগল ছাড়া, যুদ্ধ ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো সফলতা লাভ করা যায় না। এজন্যই আজকে আমাদের টপিকটা নিয়েছি হলো জিহাদি তামান্না। কথাটা শুনলে, জিহাদের কথা শুনলেই মুনাফিকদের অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে। যদি জিহাদের কথা শুনলে মনে কষ্ট লাগে, মনে করতে হবে যে আমি মুসলমান না। কারণ জিহাদ শব্দটা এটা আমার দেওয়া শব্দ না। এটা কার দেওয়া শব্দ? আল্লাহর দেওয়া শব্দ। আল্লাহর দেওয়া শব্দের প্রতি যখন আপনার রাগ হবে, মনক্ষুণ্ণ হবে, কষ্ট হবে, তখন মনে করতে হবে আপনি এটা আমার উপর রাগ হচ্ছেন না, রাগ হচ্ছেন কার উপরে? আল্লাহর উপরে রাগ হচ্ছেন। আল্লাহর উপর আপনার কষ্ট হবে। আল্লাহ দিয়েছে যেহেতু এই শব্দটা, যে এত জিহাদের কথা, সালাতের কথা যেভাবে আসছে, জিহাদের কথা তার চাইতে বেশি কোরআন কারিমে আসছে। তো এই জন্য জিহাদি তামান্না, তামান্না তো আশা আকাঙ্ক্ষা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলামটাকে যে কায়েম করলেন, তখন তো ইসলাম ছিল না, মুশরিক ছিল, কাফের মুশরিক সবাই ছিল। তার মধ্যে এই যে ইসলামটাকে যে কায়েম করলেন,
এটা কি শুধু বলা মাত্রই হয়ে গেছে নাকি না রক্ত দেওয়া লাগছে? রক্ত দিল। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে মশা মাছি পড়াও হারাম ছিল, সেই নবীকে জমিনে রক্ত দেওয়া লাগছে। এমনিতেই ইসলাম কায়েম হয় নাই। আর আমরাও তো মনে করতে পারি না যে আমরা ঘরে বসে আছি আর ইসলাম এমনিতেই কায়েম হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেব, আর কিছু করব না, এতেই ইসলাম কায়েম হয়ে যাবে। হবে নাকি? না, হবে না। ময়দানে না গেলে কায়েম হবে না, ময়দানে যেতে হবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তিনি ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন যে আল্লাহ ইসলাম কায়েম করে দেন। তা কি করছেন? করেন নাই। তিনি ময়দানে নামছেন, তিনি সাহাবীদেরকে নিয়ে ময়দানে নামছেন, নিজে সশস্ত্র সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, নিজে জেল খেটেছেন 3 বছর। আজকে আমি দেখলাম নিউজে, এই যে সিরিয়া যে কত বছর, 26 বছর পরে যে তারা এই বাশার আল আসাদ থেকে তাড়াইতে পারছে, এই জালিমকে তাড়াইতে পারছে 26 বছর। এই 26 বছরে 85,000 লোক গুম করা হয়েছে, 85,000। আর তার মধ্যে খালি গুম না, তো কত যে মারা গেছে, শত শত মারা গেছে, এটা কোন লিস্ট নাই। তো এই যে এত কষ্টের বিনিময়, এত জীবনের বিনিময়, এত রক্তের বিনিময়ে আজকে একটু আলোর মুখ তারা দেখতে পাচ্ছে। এই যে আলোর মুখ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে এইটা অল্প কয়জন, এমন সময় আসতেছে সামনে, গাজওয়াতুল হিন্দ এমন সময় আসতেছে যে সময়তে মুসলমান যত আছে 3/1 অংশ মুসলমান তারা মারা যাবে এই যুদ্ধে। এই যুদ্ধটা হবে একমাত্র মুশরিকদের সঙ্গে আর মুসলমানের সঙ্গে। কারণ সারা পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যা আছে সবই মুশরিক। আর মুসলমানের মধ্যে আরো ভয়ঙ্কর আছে, সেটা কি? মুনাফিক আছে। যে আমাদের এত কিছু দরকার না, আমাদের যুদ্ধ সংগ্রাম জিহাদের দরকার নাই, আমরা শান্তিতে থাকতে চাই, এরা হলো মুনাফিক। এই মুনাফিক মুসলমানের মধ্যে বহুত আছে। তো সেই সমস্ত মুনাফিকরা আবার করবে কি, এই যে 3 ভাগের 1 ভাগ যে মারা যাবে, আরেক ভাগ মুনাফিক তারা পালাবে, আর আরেক ভাগ যাদের মধ্যে জিহাদি তামান্না থাকবে যে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এরা যুদ্ধ করে করে ইসলামটাকে জয় করে নিয়ে আসবে এবং মুশরিকদের বড় বড় নেতাদেরকে বেঁধে ঈসা আলাইহিস সালামের দরবারে নিয়ে যাবেন। সেই দলের অংশীদার আমাদের আশা করতে হবে, না নাকি? আমরা যেন সেই দলের অংশীদার হতে পারি। অন্তত পক্ষে আমরা সেই পর্যন্ত যদি নাও যাই, এখন থেকে যদি আমাদের তামান্না থাকে যে আমাদের কথা দিয়ে, আমাদের প্রচেষ্টার মাধ্যমে, যে কোনো ভাবে, আমাদের আর্থিক লেনদেনের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, আমরা তাদের পক্ষে আছি যারা ইসলামটাকে জয় করে আনবে। এই আশা আকাঙ্ক্ষা যদি আমরা পোষণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের আমল নামায় সেই সওয়াব দান করতে পারেন। আল্লাহ আমাদের জন্য সেই মর্যাদা, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে দান করেন। সকলে বলি আমিন। এখন আসুন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা বাকারার 218 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস করে। ঈমান আনা মানে যে আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। ওয়াল্লাযীনা হাজারু, আর যারা হিজরত করে। হিজরত করে, এখন যদি মনে করি যে হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় করেছিলেন, সেই সময় হিজরত হয়ে তার হিজরত নাই, না, হিজরত আছে। যদি ওই ভারতবর্ষে যুদ্ধ লাগে মুসলমানদের সঙ্গে মুশরিকদের সাথে, তাহলে যেতে হবে। আফগানে যুদ্ধ লাগলে যেতে হবে, ফিলিস্তিনে যুদ্ধ লাগলে যেতে হবে। এইটাও হিজরত
হবে। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহ, আর যারা হিজরত করবে আল্লাহর পথে, ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে। হিজরত করার উদ্দেশ্য কি? জিহাদ করার উদ্দেশ্যে, সংগ্রাম করার উদ্দেশ্যে, দ্বীন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, উদ্দেশ্য ছিল কি? দ্বীন কায়েম করা, দ্বীন বাস্তবায়ন করা, মুশরিকদেরকে হটিয়ে এক আল্লাহর বিধান চালু করা, এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য তাদেরকে পথে নিয়ে আসা, এই উদ্দেশ্য ছিল। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ বলেন এরাই আল্লাহর রহমতের আশা করতে পারে। যারা ঈমানদার, যারা হিজরত করবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে, তারাই আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে এইখানে যদি আমি আপনি বিশ্বস্ত হই আল্লাহর কাছে, তাহলে আমাকে এখনই নিয়ত করতে হবে যে আমি প্রয়োজনে দ্বীনের জন্য আমি হিজরত করব, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি হিজরত করব, আমি আল্লাহর পথে আমি জিহাদ করব। এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা এখন থেকেই এই নিয়ত করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানে 142 নম্বর আয়াত, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এই আয়াতটা আসছে। মানে আমরা যারা মনে করতেছি যে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ বিল্লাহ করি, এটা আমাদের জন্য, এটা মুনাফিকদের জন্য না, মুশরিকদের জন্য না। এই আয়াতটা আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করছো যে এগুলো করলেই জান্নাতে চলে যাবা? এতই সহজ যে তুমি এগুলো করবাই জান্নাতে চলে যাবা? তোমরা কি মনে করেছো সহজেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ এখনো জানতে পারলেন না তোমাদের মধ্য থেকে কে জিহাদ করতে চায়, কে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, কে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এটা আল্লাহ এখনো জানলেন না। আমরা যদি নিয়ত না করি আল্লাহ কিভাবে জানবেন? আমরা যখনই নিয়ত করব আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করব, আমি যুদ্ধ করব, আমি জিহাদে যাব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারবেন যে আমার বান্দা নিয়ত করেছে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ এখনো জানতে পারলেন না তোমাদের মধ্যে জিহাদ করার নিয়ত কে করেছে। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ কিভাবে করবে? যখন মানুষ জিহাদে যেতে চাবে, সংগ্রামে যেতে চাবে, দ্বীন প্রতিষ্ঠা করতে যাবে, তার পিছনে বাধা দিবে সন্তান এসে, তার পিছনে বাধা দেবে সম্পদ এসে, তার পিছনে বাধা দেবে চাকরি বাকরি এসে, এই সমস্ত কিছু তাকে বাধা দিবে। কি দরকার আছে তোমার যাওয়ার? কত লোক আছে এগুলো করার জন্য, তারাই করুক, হুজুরের তো যথেষ্ট, তোমাদের দরকার কি আছে? না শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, এইগুলোর জন্য হুজুরের যথেষ্ট, তোমার ময়দানে যাওয়ার দরকার নাই। এভাবে শয়তান এভাবে করবে। এই জন্য আল্লাহ বলতেছে এই সময় কি করতে হবে? ওয়ায়ালামাস সাবিরিন, ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিভাবে ওসিলা খুঁজতে হবে। আজকে তো আমরা বিভিন্ন ওসিলা খুঁজি, মানুষকে ওসিলা বানাইছি, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা বানাইছে মানুষকে। কোন পীর সাহেব, কোন বড় হুজুর, তাদেরকে ওসিলা বানাইছি। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এখানে ওয়াসিলা বলতে বোঝানো হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য পথ অবলম্বন করো। আল্লাহর পথ অবলম্বন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হলো আল্লাহ আমরা কোন পথ অবলম্বন করব? আল্লাহ বললেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পথ অনুসন্ধান করতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে এখানে উসিলা কি? উসিলা জিহাদ, উসিলা সংগ্রাম। সংগ্রামের মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আর যারা
এই জিহাদ করবে, এই সংগ্রাম করবে, তারাই সফলতা অর্জন করতে পারবে। তাহলে সফলতা বিফলতা আসবে কিসের মাধ্যমে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারলেই সফলতা আছে। আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠা হবে তখন দুর্নীতি থাকবে না, তখন জেনা ব্যভিচার থাকবে না, তখন স্মাগলিং থাকবে না, তখন মাদকও থাকবে না। কারণ কি? তখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কারণ ইসলামে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, ইসলাম যে বিচার করবে, সেই বিচার দেখে মানুষ ভয় ওর কাছেই যাবে না। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন থেকেই নিয়ত করতে হবে। এখন আমরা তো সোলজার, আমাদের জন্য আমরা কি করতে পারি? আমরা চাকরি বাকরি নিয়ে আমাদের মধ্য থেকেই আমরা সেই কাজটা আমরা করতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 200 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। ওয়ারাবিতু, তোমরা সীমান্ত প্রহরায় রাখো, সীমান্ত প্রহরায় অটল থাকো, সীমান্ত প্রহরায় অটল থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো না, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাও সফলতা অর্জন করতে পারবে। এটা আমাদের কথা, যে আমরা বললাম আল্লাহ আমরা কি করতে পারি? আল্লাহ বলল তোমরা যে সীমান্তে আছো ওটাই ঠিক রাখো। এটা মুসলিম অধ্যুষিত এলাকা, আমাদের এটা প্রায় 90% মুসলমান এই দেশে। এই মুসলমানদের জান মাল রক্ষা করার দায়িত্ব শুধু মুসলমানদের না, সবারই। তবে আমরা যেহেতু মুসলমান, সেই হিসেবে আমাদের বাড়তি নৈতিক দায়িত্ব রয়েছে যে অন্ততপক্ষে মুসলমানদেরকে কিভাবে রক্ষা করা যায়। এজন্য আমরা যারা সীমান্তে রয়েছি তাদের জন্য সফলতা রয়েছে, যদি আমরা আমাদের এই সীমান্ত এলাকাটাকে অটুট রাখতে পারি, চোরাচালানির দিক থেকে হোক আর ভিন দেশের শত্রুদের আক্রমণ থেকে হোক। আলহামদুলিল্লাহ, কালকে একটা আইন পাশ হয়েছে যে নতুন করে আর ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে ইন্ডিয়াতে আর নতুন করে কেস উঠবে না, যে এখানে মন্দির ছিল না মসজিদ ছিল। এই যে ইদানিংতে একটা কেস উঠছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিচে সেখানে নাকি মন্দির ছিল। এইগুলো পরিকল্পিত হবে মুসলমানদের এই উসিলা করে এই টপিক নিয়ে 4 জন মুসলমানকে হত্যা করেছে তারা। এভাবে দিনের পর দিন এভাবে হত্যা করতেছে। এই যে এত হত্যা করতেছে, আর আমি আপনি চুপচাপ করে বসে আছি আর মনে মনে ভাবছি আমি জান্নাতে যাওয়ার জন্য টিকিট পাচ্ছি নাকি, তাই মনে করতেছি না যে আমি নামাজ দোয়া করছি, কোনো ঝামেলা নাই, জান্নাত আসতেছে না। এর জন্য জিজ্ঞাসিত হব আমরা। এই জন্য আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, সব এক হয়ে যাবে, শুধুমাত্র মুসলমানরা আলাদা থাকবে। এই জন্য আমরা যারা সীমান্তে রয়েছি আল্লাহকে ভয় করব, আর তামান্না থাকবে আল্লাহ আমি যতদিন যাই কিছু করবো না কেন আমি তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্যই যেন করতে পারি। আমি জিহাদ করি, সংগ্রাম করি, গুলি ছড়ি, শত্রু উদ্দেশ্য ঠেকাই, যা কিছু করি না কেন আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলাম রক্ষা করা। এই নিয়তটা থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা দান করবেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদ তামান্না করলে যে মর্যাদা পাওয়া যায় সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে সংগ্রামটা, এই সংগ্রামটা কিভাবে করব? যে সংগ্রামটা জান মাল জিহিবা দ্বারা এই সংগ্রামটা করতে হবে। ওই যে একটা হাদিসের মধ্যে পড়েছিলাম যে কোনো অন্যায় দেখলে, কোনো জুলুম দেখলে, কোনো অত্যাচার দেখলে, কোনো অনিয়ম দেখলে সর্বপ্রথম কি দিয়ে বলতে হবে? হাত দিয়ে ফিরাইতে হবে। হাত দিয়ে ফিরাইতে হবে, তারপরে মুখ দিয়ে বলতে হবে, তারপর মনে মনে ঘৃণা করতে হবে। কিন্তু এইখানের ক্ষেত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিদুল মুশরিকুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জান, তোমাদের মাল, জান ও কথার মাধ্যমে মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদে যখন যাবে, যুদ্ধে যখন যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিতেন, পরামর্শ করতেন যে আমরা তো যুদ্ধে যাব, এই যুদ্ধে যাওয়ার জন্য আমাদের সরঞ্জামাদি দরকার, খাবারের প্রয়োজন, আমাদের যাকাতের প্রয়োজন, দান অর্থাৎ আর্থিক সহায়তা প্রয়োজন। তখন সর্বপ্রথমেই আর্থিক সহায়তা করতেন।
আর্থিক সহায়তা করতেন, তারপরে প্রস্তুত থাকতেন কে কে যাবে, তখন শেষে বলতে আমি যাব, সবাই হাত তুলতে। এই জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, তারপরে জিহ্বা দ্বারা কথার মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। এরপরে আমাদের জন্য এই যে সীমান্ত প্রহরা আমরা যারা রয়েছি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা রেখেছেন। এ ব্যাপারে বুখারী ও মুসলিমের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। সুবহানাল্লাহ। যে একদিনের সীমান্ত প্রহরা, একদিনের সীমান্ত পাহারা যে ব্যক্তি একদিন মাত্র দিবে, দুনিয়া ও আখিরাতে যা কিছু আছে তার চাইতে সর্বোত্তম হবে তার এই দেওয়াটা। সুবহানাল্লাহ। এই পাহারা দেওয়ার সময় আমার নিয়তটা কেমন হবে সেটা হলো মোক্ষম ব্যাপার। আমার নিয়তটা যদি সহি থাকে, সঠিক থাকে, যে আমি যে প্রহরা দিচ্ছি এটা একমাত্র আমার আল্লাহকে ভয় করার জন্য দিচ্ছি, আমার দ্বীন কায়েমের জন্য দিচ্ছি, আমার মুসলমানদের টিকানোর জন্য, ইসলাম টিকানোর জন্য আমি পাহারায় আছি, এই নিয়তটা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ত গুনি বরকত দান করবেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন সিয়ামিন শাহরি ওয়া কিয়ামুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক রাত অথবা এক দিন সীমান্ত প্রহরায় থাকে, খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়াম, সে যেন সারা দিন রোজা রাখলো, একদিন অথবা এক রাতের জন্য সে সারা দিন যেন রোজা রাখলো, ওয়া কিয়ামিন, সে যেন সারা রাত নফল সালাত আদায় করলো, সারা রাত নফল সালাত আদায় করলো এবং পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মর্যাদা এই সৈনিকদের, কত মর্যাদা। মর্যাদা আমাদের অবশ্যই আছে, আমরা বুঝতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন জিহাদের কথা শুনতেন তখন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যাইত। কারবালার ময়দানে যে ঘটনা, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় বলছিলেন যে অন্তত পক্ষে আমাকে ওই এদের কাছে, ইয়াজিদের কাছে যেতে দাও, আর তা না হলে আমরা সীমান্তে যাই আমরা ওখানে প্রহরায় থাকি। তার ওই তামান্নাটা ছিল যে আমরা সীমান্তে যে প্রহরা অবস্থা আমরা থাকি, সেই সুযোগটা আমাদেরকে দাও। এজন্য আমরা যারা আছি আমরা মনে করতে হবে যে আমরা সেই সৈনিক, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সৈনিক, তারাও সীমান্ত প্রহরায় রয়েছেন, ছিলেন, আর আমরাও সেইভাবে দিচ্ছি ইনশাআল্লাহ, একমাত্র দ্বীনকে ঠিকানোর জন্য। এরপরে যে আমরা যারা সীমান্তে, অনেকেই আমরা সীমান্তে যাই, আমাদের পরিবার থাকে, বা অনেকে আমরা যেতে পারি না, এই ক্ষেত্রে দিক দিয়ে আমরা কি করতে পারি, এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে যায়, সংগ্রামে যায়, ফাকাদ গাজা ওয়া মান খালাফা, যে সে নিজেই যুদ্ধে, মনে হলো যে ব্যক্তি জয় যোদ্ধাকে অস্ত্র সরঞ্জামাদি দান করলো বা আর্থিক সহায়তা করলো, মনে হবে যেন ওই ব্যক্তি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ।